আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমানের পাওয়ার অল্প কম কম দেখতেছি। একটা আল্লাহর জন্য একটু তাকবীর দেওয়া যাবো তো ইনশাআল্লাহ? আমার সাথে বলবেন লিল্লাহি তাকবীর। জওয়ান ভাইদের আওয়াজ আয় নাই, মুরব্বি বাবাদের কিন্তু আওয়াজ আইছে। জওয়ান ভাইরা লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. আহারে দুনিয়ার মানুষ অহংকারী করো না, আহারে দুনিয়ার মানুষ অহংকারী করো না। মাটির বদন পৌঁছে যাবে, এ বাহাদুরি থাকবে না। লা ইলাহা লা ইলাহা, জোরে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাবারা আওয়াজ দেন লা ইলাহা। وقال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رحمة للعالمين نبي قرآن প্রমাণ رحمة للعالمين نبي قرآن প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীজির শান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী আমার মদিনারে বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল সেই নবীকে ভুল বুঝিলে থাকে না রে ঈমান আরে উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীজির শান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد মোহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফের থেকে এবং কি হাদিস শরীফের থেকে ছোট্ট ছোট্ট হাদিস আমি তেলাওয়াত করেছি সেই হাদিস শরীফের মাধ্যমে আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের আদরের পয়গাম্বর যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীকে আমরা সবাই দিল প্রাণ দিয়া ভালোবাসি কথা বলেন ঠিক কি না আওয়াজ দেওয়া লাগবে কথা বলেন ঠিক কি না সেই নবী হাদিসের মাধ্যমে ভালোবাসার আদরের উম্মতদেরকে কি মেসেজ দিয়া গেলেন জানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তো এই কোরআন হাদিসের আলোচনা চললে মাঝে মাঝে থেকে একটা দুইটা উল্টে উল্টে কেরা কেরা জাবানকে একটু হাত উঠে দিত কেরা কেরা লাস্ট পর্যন্ত আলোচনা শুনবেন আমরা দুই হাত উঠাইতো আল্লাহ তাআলা সকলের হাত কবুল করেন বলেন আমিন একবার তাকবীর দেন আল্লাহর জন্য লিল্লাহি তাকবীর আর আওয়াজ দেয় এই আওয়াজটা আল্লাহর আরশে যাওয়া লাগবে লিল্লাহি তাকবীর আরো জোরে আল্লাহ জানি ফেরেশতারে প্রস্তুত করে এত সুন্দর তাকবীরা হেপন জায়গায় থেকে ফেরেশতাই জানি আমার মাওলাকে বলে আপনার ধ্বনি দিতেছে খিল্লি পাড়া মহল্লার মানুষে জোরে বলেন ঠিক কি না আবার জোরে তাকবীর দেন লিল্লাহি তাকবীর আরো জোরে লিল্লাহি তাকবীর মোহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে আমার আপনার মায়ের নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটা হাদিস আমি তেলাওয়াত করেছি, যে হাদিস শরীফের মাধ্যমে আমার আপনার মায়ের নবী আদরের উম্মতদেরকে বুঝাইয়া দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও আমার ভালোবাসার উম্মতের দল রে, এই দুনিয়ার মধ্যে কেউ চিরজীবন থাকে না। আমি নবী মুহাম্মদ ওই দুনিয়া ছেড়ে যেতে হবে, কিন্তু এই হাদিসটা তোমরা মনে রাখো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মাধ্যমে সব চাইয়া শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, সব চাইয়ার ভালোর ভালো সেই ব্যক্তি যে পবিত্র কোরআন শরীফকে শিখে, আর শিখার পর অন্য বান্দাদেরকে পবিত্র কোরআন শরীফের শিক্ষা দেয়। বলেন ঠিক কিনা? আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের আদরের ভালোবাসার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চমৎকার হাদিসটাকে যে উম্মত জাতকে দিয়া গেলেন, এই হাদিসের উপরে আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন। ও আমার কলিজার টুকরা নওজোয়ান ভাই, ও আমার আদরের মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের আদরের মা বোনেরা, আমার আপনার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে আমাদের সবাইকে বলে গেলেন, ও আমার উম্মতের দল রে, এই হাদিসের উপরে যদি তোমরা আমল না করো, খ্রিস্টানেরা, গারোরা, বেধর্মীরা আমি নবী মুহাম্মদের উপরে ঈমানটা আনে নাই, তারা আমার হাদিসের উপরে কখনো আমল করবে না। বলেন ঠিক কিনা? সেই কারণে আমরা যদি দাবি করি, আমি আপনি যদি দাবি করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় টাটকা আশিক আমি, তো এই হাদিসের উপরে আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন। সেই কারণে আমি আপনাদেরকে, আমার নওজোয়ান ভাইদেরকে পায়ে হাত রেখে, মুরব্বী বাবাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করতে চাই, ও আমার আদরের মা বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, ও আমার কলেজের টুকরা মা বোনেরা, আপনার ঘরে ছেলে আছে, সন্তান আছে, আমার মায়ের নবী বলে গেলেন, তোমার মেয়েকে, তোমার সন্তানকে, তোমার ছেলেকে যদি তুমি সবচেয়ে ভালো বানাইতে চাও, পবিত্র কোরআন শরীফের শিক্ষাটা তোমার ছেলে সন্তানকে দাও। বলেন ঠিক কিনা? আমার আপনার মায়ের নবী বলে গেলেন, তোমাদের মাধ্যমে সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভালোর ভালো সেই ব্যক্তি যে পবিত্র কোরআন শরীফ নিজে শিখলো, শেখার পর অপর বান্দাদেরকে পবিত্র কোরআন শরীফের শিক্ষা দিল, সেই মানুষটা জগতের মাধ্যমে সবচেয়ে ভালো। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কিন্তু আজকে কমই দেখা যায়, সমাজের মাধ্যমে যদি তাকাও যায়, স্কুলের মাধ্যমে 90% আমাদের ছেলে সন্তানরা লেখাপড়া করে। এক আব্বাজানের 5টা 6টা ছেলে সন্তান আছে, একটাকেও মাদ্রাসায় পাঠায় না। পুরা খিল্লিপাড়া, চাঁদ মামা, খাজারটারি, রামপুর যদি হিসাব করা যায়, 100টা মহল্লার মাধ্যমে যদি হিসাব করা যায়, 100টা মহল্লার দিকে হাজার হাজার মানুষ স্কুলের মাধ্যমে পড়তেছে, কিন্তু মাদ্রাসার মাধ্যমে আমাদের 100%-এর ভিতরে থেকে 1% সন্তান আমরা মাদ্রাসাতে পড়াই না। বলেন ঠিক কিনা? আমি সেটা বলতে চাই না যুবক ভাই আমার, আমি আপনাকে এটা অনুরোধ করবো না, আমি আপনাকে বহু জোর দিয়ে এই কথাটা বলবো না, আপনার ছেলেকে আমার মতো মুফতি বানান, আপনার ছেলেকে কোরআনের হাফিজ বানান। না না, আমি কখনো বলবো না, কিন্তু আমি এতটুকু তো আমি বলতে পারি, ইমাম হওয়ার খাতিরে আমার আদরের নওজোয়ান ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের আদরের মা বোনেরা, আপনার সন্তানকে আপনি বেচি বানান, আপনার সন্তানকে আপনি উকিল বানান, আমাদের উকিলের দরকার আছে। আপনার ছেলেকে আপনি বড় এসপি বানান, আপনার ছেলেকে আর্মিওয়ালা বানান, আপনার ছেলেকে সাইজা বানান, আমি 100 ভাগ আপনার উপরে মত, কিন্তু আমার একটা জায়গায় আপিত্তু, আপনার ছেলেকে মক্তবে পাঠান, পবিত্র কোরআন শরীফের শিক্ষাটা আপনার ছেলেকে যদি দিয়া দিতে পারেন, ওই খ্রিস্টানেরা, ওই বেধর্মীরা আপনার ছেলেকে লক্ষ লক্ষ টাকার লালচ দিয়ে কখনো বেধর্মী বানাইতে পারবে না। বলেন ঠিক কিনা? সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার আদরের নওজোয়ান ভাই রে, তুমি যদি তোমার ছেলে সন্তানকে
তুমি ভালো বানাইতে চাও, তোমার সন্তানকে তুমি মক্তবে পাঠাও, ডেলি পবিত্র কোরআন শরীফকে শিক্ষা দাও। আর যদি আরো সামর্থ্য আছে, তোমার ছেলেকে তুমি মাওলানা মুফতি বানানোর পরেও তুমি বহুত এরকম মানুষ আছে যারা মাওলানা মুফতি হওয়ার পরেও ইঞ্জিনিয়ার হয়, এরকম আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? আপনারা সবাই বাংলাদেশের মিজানুর আজহারির নাম সবাই শুনেছেন, মোবাইল খুললেই তাদের বয়ান এসে যায়। একজন মিজানুর আজহারি যদি হাফিজ হওয়ার পর, আলিম হওয়ার পর যদি সে ইংলিশ কিতাবকে ভালোভাবে পড়তে পারে, বড় বড় জ্ঞানী যদি হইতে পারে, আমার ছেলে, আমার আপনার ছেলে সন্তান কেন পারবে না? বলেন ঠিক কিনা? সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, ও আমার কলিজার টুকরা মুরব্বী বাবারা, আপনারা একটু এই কথাটা একটু ধ্যান দিয়া শুনবেন। আমাদের ছেলে সন্তান আজকে যদি ড্রাগস মানতেছে, মদ যদি খায়, মা বাবার খেদমত যদি করতেছে না, তার কারণ হয়েছে একটা, আমরা মসজিদের লগে জড়িত নাই। বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। ও আমার আদরের বাবারা, আপনার আমার সন্তানকে যদি আমি আপনি ভালো বানাইতে চাই, আমার আপনার মায়ের নবীর কথা অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? মাদ্রাসায় যদি, মক্তবে যদি একটা ছেলে যদি ডেলি মক্তব পড়ার জন্য, পবিত্র কোরআন শিখার জন্য যদি মক্তবে আসে, আর সেই হুজুরে যদি ডেলি তাকে শিক্ষা দেয়া দেয়, তোমার মাকে, তোমার বাবাকে, যখন তুমি মক্তবে আসবা, স্কুলে যাবা, তুমি মা বাবাকে সালাম দিবা, মা বাবার কাছ থেকে ইজাজত নিয়া, মা বাবার কাছ থেকে দোয়া নিয়া তুমি স্কুলে যাবা, মক্তবে যাবা, তখন এই সন্তানটা জেলে যখন মা বাবাকে আদর করে, মা বাবাকে সালাম দেয়, মা বাবা তখন তার সালামের উত্তরে দেয় ওয়ালাইকুমুস সালাম, তোমার উপরে আমার মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ভালো সালামতে রাখুক, আমনে রাখুক, খুশি রাখুক। এই দোয়াটা যখন বাবা হইয়া, মা হইয়া যখন সন্তানকে দিবে, চিল্লাইয়া বলেন বাবারা, এই দোয়া আমার মাওলার দরবারে কবুল হবে, কোন সন্দেহ আছে? জোরে বলেন, আছে? আমার মাওলায় তখন এরকম একটা হাদিস আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আসমানের 7টা পরওয়াদা ফেটে আমার মাওলার দরবারে সেই দোয়াটা কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই কারণে মা বাবার দোয়া নিয়ে চলার দরকার আছে না নাই? সন্তানদেরকে পবিত্র কোরআন শরীফের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমার মুরব্বী বাবারা, এই দুনিয়ার মাধ্যমে চিরজীবন কেউ থাকবে না। এই কিছুদিন আগে আমাদের মহল্লার একজন মানুষ, যার নাম মাহমুদ বিয়া, চিরজীবনকার মতো চিরবিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে। আমি আপনাদের সমাজের মাধ্যমে মাত্র 6টা মাস হয় আমি জয়েন হয়েছি। আমি এসে এই সমাজের মাধ্যমে 3 থেকে 4টা আমি জানাজা পড়েছি নিজের হাতে। বলেন ঠিক কিনা? এর দ্বারাই বোঝা যায় কি, আমার আপনার মায়ের রব মহান আল্লাহ রব্বুল আলামিন যে পবিত্র কোরআন শরীফের মাধ্যমে বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীরকে মৌতের মজাটা চাকতেই হবে। বলেন ঠিক কিনা? চিল্লাইয়া বলেন ঠিক কিনা? আমার আপনার মায়ের রব এই সুন্দর একটা আয়াতের মাধ্যমে ভালোবাসার বান্দাকে মেসেজ দিয়া দিলেন, ও আমার ভালোবাসার আদরের বান্দারে, আমি 30 বছরের, 50 বছরের, 60 বছরের, 70 বছরের, 80 বছরের, 100 বছরের আমি জিন্দেগি দিয়ে পাঠাইয়াছি। তুমি এটা ভাবিও না তোমার মওত হবে না। হ্যাঁ, আমি রব্বুল আলামিন তোমাকে যেরকম ভাবে একটা জিন্দেগি দিয়েছি, আমি রব্বুল আলামিন একদিন ওই আজরাইল নামের ফেরেশতাকে একদিন পাঠাবো। আজরাইল আমার আদরের বান্দাটার জানটা তুমি কবজ করে নিয়ে আসো। বলেন ঠিক কিনা? এটা ইনকার করার, অবিশ্বাস করার কোনো চান্স আছে? জোরে বলেন, আছে? সেই কারণে এটার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। কোন মানুষ যদি, কোন মোটা মাথাওয়ালা যদি বলে যে না হুজুর আমরা কোরআনকে মানবো না, আমরা মওতকে বিশ্বাস করি না, এক কথাই বাইবা নেবেন, সেই বান্দাটা আল্লাহর ইমানদার বান্দা হইতে পারে না। কি কারণে? সেই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের
পবিত্র কোরআন শরীফের খেলাফ কথা বলেছে, সেই আল্লাহটা আমার আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলেছে। বলেন ঠিক কিনা? কি কারণে? আমার মায়ার রব মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বান্দারে এই জিন্দেগিটা আমি রব্বুল আলামিন তোমাকে হাদিয়া হিসেবে দিয়েছি, দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা তুমি কিভাবে দিবা সেই কথাও আমার মাওলাই বলে দিয়েছেন। 5 বেলার নামাজ পড়বা, এটা তোমার জন্য পরীক্ষা। রমজান মাসের রোজা তুমি রাখবা, এটা তোমার জন্য পরীক্ষা। মা বাবার খেদমত করবা, এটা তোমার জন্য পরীক্ষা। ছেলে সন্তানকে সুন্দরভাবে তুমি লালন পালন করবা, দিনের শিক্ষা দিবা, বড় বড় ডক্টর বানাবা। তুমি যাওয়ার পরে যেন রাস্তায় ভিক্ষা করে না খাই সেরকম তুমি বানাইয়া দিয়া যাবা। এটা হয়েছে আপনার আমার জন্য পরীক্ষা। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার মাওলা বলেন, ও আমার ভালোবাসার বান্দারে, আমি যে তোমাকে দুনিয়ার মাধ্যমে পাঠিয়েছি একটা উদ্দেশ্য আছে। আমার মাওলাই পবিত্র কোরআন শরীফের মাধ্যমে বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন জিন জাত আর মানুষ জাতকে আমি পয়দা করেছি। আমি রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য, জিন জাত আর মানুষ জাত সব মিলে আমি রব্বুল আলামিনের ইবাদত করবে। বলেন ঠিক কিনা? আমার মাওলা এক কথায় বুঝাইয়া দিলেন, ভালোবাসার বান্দারে, তোমরা যদি 5 বেলার নামাজ পড়তে পারো, রমজান মাসের রোজা রাখতে পারো, যারা মালদার যদি যাকাতটা দিতে পারো, আমি রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইয়া সুন্দর একটা জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমার আপনার মায়ার রব কত সুন্দর চমৎকার কথা বলে দিলেন। কিন্তু এরকম দেখা যায় ফজরের আজান হয়ে যায়, আমরা ঘুমের ঘরে থাকি। ও আমার কলিজার টুকরা নওজোয়ান ভাই, খালি সভা শুনলেই হবে না, বড় বড় মোল্লা মুফতি হইলেই হবে না, বড় বড় হাফিজ কারি হলেই হবে না। 5 বেলার নামাজ যার ভিতরে নাই সেই ইমানদার বান্দা হইতে পারে না। বলেন ঠিক কিনা? আমি আপনি যদি ইমানদার হিসাবে চলতে চাই, আমি আপনি যদি দাবি করি আমি রব্বুল আলামিনের ইমানদার বান্দা, খাস বান্দা হইতে চাই, আপনার আমার উপরে 5 বেলার নামাজ হয়েছে ফরজ। 5 বেলার নামাজ পড়ার দরকার আছে না নাই? চিল্লায় বলেন বাবারা, আছে না নাই? আজকের থেকে কে কে 5 বেলার নামাজ পড়বেন? হাত উঠাইয়া দেখান। আল্লাহ তাআলা সকলের হাত কবুল করেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। কিছু কথা রয়ে গেছে। ও আমার কলিজার টুকরা নওজোয়ান ভাই, আমি 10-12 মিনিটের ভিতরে আমি বয়ানটা শেষ করে দিব। আমাদের মেন বক্তা আছে, সে একটু ভালোভাবে বয়ান করবেন। আমি তো একটা আল্লাহ তাআলার নগণ্য ছোট্ট একটা গোলাম, আর ডেলি জুমা মধ্যে আমি বয়ান করি। আমি যদি 1-2 ঘন্টা বয়ান করি, বান্দারা বলবে যে হুজুরি সব কইল, হুজুরি কথা কয় না। কথা বলে ঠিক কিনা? বলবে যে হুজুরি সব কইল। তাহলে বাইরের থেকে যারা আনলো তা করতে আবার কি হলো? একটা আবদার আছে না গো। সেই কারণে অল্প টাইমের ভিতরে আমি শেষ করে দেয় আমাদের যে মুখ্য অতিথি আছে তাকে আমি বলার জন্য একটু সুযোগ দিব, যে সে যেন লম্বা করে বয়ান করে। আর যদি 10-12 মিনিট আমি আলোচনা করি, কেরা কেরা শুনবেন? হাত উঠান তো। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আপনাদের হাত দেখা আমি ছোট্ট আল্লাহর নগণ্য গোলামের একটু সাহস বাড়লো, যে না নওজোয়ান ভাইরা শুনবার চায়। মুরব্বী বাবারাও একটু দিল দিয়া যদি হাত উঠাইছেন, এর নাম হইলে তোর পারি না, একটু কমুগো বাবারা। আচ্ছা, এখন সেফটার হলো কি, 2টা বিষয় কিন্তু আমি কইয়া ফেলাইছি। আসলে তুই একটা বিষয় ভালো করে বোঝাবার গেলি সময় লাগে মাত্র 2 ঘন্টা। কত গো? কথা কয় না, মাত্র কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা। এখন আমরা মৌলবীরা জনে বসি, বসার আগেই এই যে পাশে যে পয়সা আছে না কো আঙ্গরে মিজানো হুজুর, এ তার মানে সময় দেয় বান্ধে যে হুজুর অল্প সময় কম তো অল্প লাহে লাহে ফস করে শেষ করে দিবে। বুঝতেছুন কি? লাহে লাহে কয়, আবার কয় ফস করে শেষ করবেন। তাহলে জ্বালা না গো বাবারা, কমছে জ্বালা না। একটা মেসেজ দিবার নাকি বললাম, কোরআন হাদিস দিয়ে বালা করে একটু বুঝামু, সময়টা না পাইলে কি কোন যায় গো? কথা কয় না, কোন যায়? এখন একটা বিষয় বুঝাবার গেলে নাকি 2 ঘন্টা, তাহলে 3-4 বিষয় বুঝাবার নাকি গেলে মুখ একটু ফেনায় যাবো না গো? কথা কয় না, ফেনা হবো না। আবার ইঞ্জিনটা না গরম হলে তো মায়ের উঠে না। কি উঠে না? কথা কয় না, কি হয় না? মার উঠে না। ইঞ্জিন গরম হলে বালা বালা কথা বাইরে, বালা বালা কি বাইরে গো? কথা বাইরে। তো
কোরআন শরীফের আলোচনা একটু শর্টভাবে যেভাবে দেন আগে আমি একটা মেসেজ দিয়ে হালাইছি, নামাজ যে পড়ন লাগবো এই মেসেজটাও একটু শর্টভাবে আমি দিয়ে হালাইছি। এখন একটু আলোচনা করবো আঙ্গর সমাজের ভিতরে আঙ্গর যে আখলাক চরিত্র, আমাদের যে কলিজার টুকরা আদরের মা বোনরা আছে এগোর দ্বারাই যে কত খেদমত হইতেছে, কিভাবে চলার দরকার আছিল সেই বিষয়ে অল্প আলোচনা করবো। আপনারা শুনবেন তো? বাবারা চলে বলেন শুনবেন তো? আগে হাত উঠানছে কেরা কেরা বিয়া করছেন, যে যে বিয়া করছেন হে হাত উঠান। তলে যদি বয়ে যে বর্তমান স্বামীর কথা শুনে না, মা বাবার খেদমত করে না, এই বিষয় না বললে কি পারা যায় গো? বাবারা কথা কয় না পারা যায় গো? আমি ছোট বান্দারে খারাপ পাইতেছেন? জোরে বলেন খারাপ পাইতেছেন? তাহলে আমি শুরু করবো ইনশাআল্লাহ। এই বিষয় আমি আপনার যে মা বাবার খেদমত করব, এই বিষয়ে আমি পবিত্র হাদিস শরীফের মাধ্যমে থেকে ছোট্ট একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। এই হাদিস শরীফের মাধ্যমে আমার আপনার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আমার আপনার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের উম্মতদেরকে বলে দিলেন, ও আমার ভালোবাসার উম্মতের দল রে, তোমার উপরে যদি তোমার মা বাবা রাজি হয়, তোমার উপরে রাজি হবে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন। বলে ঠিক কিনা? এই বিষয় এই হাদিসটার উপরে আজকে যদি আমরা আমাদের মুসলিম সমাজের দিকে একটু ভালো করে তাকাই, আমাদের নজওয়ান ভাইরা কিবা আমাদের স্ত্রীরা মা বাবার খেদমত করতেছে? বলেন তো, কথা কয় না করতেছে গো? মুরব্বী বাবারা সামনে আছে, নজওয়ান ভাই ফাঁসার কোনো চান্স নাই। নো চান্স। কি চান্স? নো চান্স, কোনো চান্স নাই। ফাঁসাইয়া দিন আজকে। মুরব্বী বাবা সামনে আছে, খাড়া করে ঘুমো যে বাবা আমের সন্তানে খেদমত করে গো, ঠাস করে কইয়া বলবো হুজুর না গো, হুজুরের তো আরো বয়ানের একটু পাগল বাইরে যাবো গা। কথা বলে ঠিক কিনা? আমার আপনার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা হাদিসের মাধ্যমে বলে দিলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আপনার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশাকে বললেন, ও আয়েশা রে, আমি আজকে একটা খব দেখতেছিলাম। কি গো বাবা? কথা কয় না। খব বুঝেন? আমরা কই না স্বপ্নে দেখছি গো রাইতে। কথা কয় না। কি দেখছি গো? এ নজওয়ান ভাই, ও ভাই পেশাব লাগছে, 2 মিনিটে আবার খোড়ার লগে বান দিয়ে বসন লাগবো, উড়ন যাবো না, আঙ্গ মুখ কৌতু দিয়ে আবু। আর আপনারা যদি কন যে হুজুর আমরা ছোট্ট মোটো তো শরীরের সাইজ তো অল্প কম, আগে জাহাঙ্গীর মৌলানা বয়ান করে গেল হাটটা ঘাটটা কি বাজারে একটা টান মারে গো, কলি যারা ভাইটা উল্টে হুমবার মন্দারে, আমরা ছোট মানুষ আনারটা হুমবার মন্দার না, তাহলে মুখ্য অতিথি বহাই দেয় কমুকো বাবারা, তাহলে উঠন যাব না, ছোটার নাকে বান্ধে বসুন, অত উঠন যাব না। সবা হয়েছে 80 বছরের মধ্যে একবার। বলেন ঠিক কিনা? মুরব্বী বাবারা কইছে, হুজুর গো আপনারে এই সমাজে মোল্লা বানাইলা, আশপাশে কত ফাংশন হয়, কত মেলা হয় গো, আমার মা বোনেরা কত ধরনের মেকআপ সেকআপ মাহাইয়া মাশাআল্লাহ এই বিষয় পরক্রম আইতেছে, না করলেও মনে করাই দিবেন, লোকমা দিবেন, অনুযায়ী ডান্স করবার আর যায়, আর দেখবারও যায়। আবার মাঝে মাঝে মাশাআল্লাহ 500 নজওয়ান ভাই গান হয় না, হাদিয়াও দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা জোরে বলে না, কথা বলেন ঠিক কিনা? আর আজকে হারা দিন গজল কইল গো মুলানে, এক মন্ডল চাষা কি দিল, পুরাই দিল 50টা, আর কোন নজওয়ান ভাই দিল না। বস্তা তো খুলনি না, বস্তা না খুললে কাম হইতেছে না নজওয়ান ভাই। খালি মন্ডল চাষারে কি পয়সা আছে? খালি চাষাই ওই কোরআন শরীফ শোনার জন্য 10টা টাকা, এই 50টা হাদিয়া দিল। আপনারা কি পয়সা কামাই করুন না? কথা কয় না, কামাই করুন না নাই তো গান হই না, টেয়া পুরস্কার দিলেন, অনেক সব হইলো না গুণা? কথা কয় না, সব না গুণা গো, গুণা হইল। গুনার দিকে দৌড়াই, সবের দিকে দৌড়াই না। তাহলে দোষটা আমার না আমার মালিকের? আমাদের নিজের দোষ। কার দোষ?
আমরা নিজে জাহান্নাম কামায় যদি মালিক রে ওই হাসরের মাঠে কই আল্লাহ গো ইবাদত করতে পারি নাই জান্নাত দিয়া হালাও, আল্লাহ যদি ফেরেশতারে কয় হারা হুরা ভাঙ্গে হালাও, কি করে হালাও? বাবারা আমার মতো মৌলবীর কোনো ওই দিন উপায় আছে গো? তো হুজুরের যদি উপায় না থাকে, হুজুরের পাশে যে মুক্তাদিরা নামাজ পড়ি তার অবস্থা কিরকম হবো? কথা কয় না, তার অবস্থা খারাপ হবো না? নাই একটু সুর লাগতেছে, তাই তো নজরুল ভাই কয় হুজুর সুর দেন, সুর না দিলে বললে কয় ভাল লাগে না। বক্তা চয়েস করতে গেল কয় কি হুজুর ররজানি ভাইয়া ভাইয়া পড়ে, ররজানি ভাইয়া ভাইয়া পড়ে, অল্প কষা করে টাইট করে করলে তা মানে চামড়াই গুলো আঙ্গুরে কুলাই না, বুঝছেন কি? ওই কুলাই না হুজুর, ভক্ত তো আনন্দ না, মিঠা মিঠা খালি মিঠাটা গালি দিলেও বলে ভালো লাগে কি না গো? হেজুর তো সব আজকে মিঠা মিঠা হুজুর আনছি, কি আনছি? মিঠা মিঠা হুজুর। আমি নগণ্য বললাম অল্প একটু কষ্ট দিবার চাই, সহ্য করবেন তো বাবারা, সহ্য করবেন তো? আমি হাদিস পড়েছিলাম, আমার আপনার মায়ের নবী আম্মা আয়েশাকে বলেন, ও আয়েশা রে আজকে রাইতে আমি একটা স্বপ্ন দেখলাম। মায়ের নবীকে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমাতুল লিল আলামিন, আপনি খবরের মাধ্যমে, আপনি স্বপ্নের মাধ্যমে আজকে কি দেখতে পাইলেন? রহমাতুল লিল আলামিন আম্মা আয়েশাকে ডাক দিয়া বলেন, ও আয়েশা রে আজকে আমি দেখতেছিলাম, আজকে আমি খবরের মাধ্যমে দেখলাম আমি জান্নাতের মাধ্যমে গেছি। এবার আম্মা আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর নবী আপনি যে জান্নাতের মাধ্যমে গেছিলেন, জান্নাত দেখতে পাইলেন, সেই জান্নাতের মাধ্যমে আরো কি কি দেখতে পাইলেন? এবার রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার আদরের বিবি আয়েশা রে, আমি খবরের মাধ্যমে আর ওই জান্নাতের মাধ্যমে দেখতে পাইলাম আল্লাহর এক ভালোবাসার বান্দা পবিত্র কোরআন শরীফ ওই জান্নাতের মাধ্যমে বসে বসে তেলাওয়াত করতেছে, বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর এই ভালোবাসার বান্দারা কি কাজটা দুনিয়ার মাধ্যমে করেছিল যার উপরে রাজি ও খুশি হইয়া আমার মাওলা সুন্দর একটা জান্নাত দান করেছেন, আর তার সাথে সাথে জান্নাতের মাধ্যমে পবিত্র কোরআন শরীফ বসে তেলাওয়াত করার সুযোগ দান করেছে, বলেন সুবহানাল্লাহ। তখন আমার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার কলিজার টুকরা নওজোয়ান ভাইরা, এখন কান লাগায়া শুনে নাও, কলিজা দিয়া শুনে নাও। আমার মায়ার নবী যে এখন বলতেছেন, এই ভালোবাসার বান্দাটা যখন দুনিয়ার মাধ্যমে ছিল তখন দিল ভরে, প্রাণ ভরে, মন ভরে তার মা বাবার খেদমত করতো, সেই খেদমতের পাওরে, মা বাবার দুয়ার পাওরে আমার মাওলাই বান্দাকে এত সুন্দর একটা জান্নাত দান করেছে, আর জান্নাতের মাধ্যমে পবিত্র কোরআন শরীফ বসে বসে তেলাওয়াত করার সুযোগ দান করেছে, বলেন সুবহানাল্লাহ। এখন বলেন মা বাবার পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো মা বাবার খেদমত করারও দরকার আছে না নাই? কেরা কেরা করবেন না হাত উঠান তো, কেরা? এই আল্লাহ বুঝে নাই গো, কেরা কেরা মা বাবার খেদমত করবেন হাত উঠান। আল্লাহ তাআলা সকলের হাত কবুল করেন, বলেন আমিন। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। এখন কথা হইল হুজুর খেদমত কর পাওয়ার তো আছে, শর্ট শর্ট একটু হুরলাম, আমারও শর্ট শর্ট একটু করুন নাকি। এই যে মৌলানা সাহেব আইয়া গেছে গা, আমাদের এটা ওই খাজারটারি ঈদগার ইমাম সাহেব, আমরা এই যে যখন এই যে নামালিগিল ফুলানের মতো আসিলাম তখনকার থেকে এর পাশে নামাজ পড়ি। এখন এই মানুষটারে বহাইয়া থুইয়া আমি আল্লাহর নগণ্য গোলাম ছোট্ট বান্দাবত যদি বেশি বেশি কই তাহলে একটু অপমান করা দেখা যায়। আমার আর কি এটা ভাবো না, সেই কারণে আর যদি 5টা মিনিট করি আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আর একটু ইজাজত আমি নিয়া নেই, মামাজি ইজাজত দিয়া লাইছে সম্পর্কে আমি মামাজি কই তোলে ভাগনার অল্প দিলে মধ্যে পাওয়া মরা নাই গো, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি সুন্দর করে আপনাদেরকে শোনাইতে চাই যুবক ভাই আমার, আমার আপনার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বারাই উম্মত জাতকে মেসেজ দিয়া দিলেন,
ও আমার আদরের উম্মতের দল রে, তোমরা যদি মা বাবার খেদমত করতে পারো, আমার মাওলা তোমার উপরে রাজি ও খুশি হইয়া সুন্দর একটা জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার আপনার মায়ের নবী দ্বিতীয় হাদিস শরীফের মাধ্যমে বলতেছেন, ও আমার ভালোবাসার উম্মতের দল রে, তোমরা যদি মা বাবার খেদমত না করো, তোমাদের জন্য কত শাস্তি হবে, তোমাদের জন্য কত খারাপ কথা হবে, এটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বিষয়ে আমার আপনার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা চমৎকার হাদিস বলে দিলেন। ও ভালোবাসার উম্মতের দল রে, মনের কান লাগায়া শুনে নাও। ও পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, ও আমার আদরের বোনেরা, তোমরা মনের কান লাগায়া শুনে নাও। তোমরা যদি মা বাবার খেদমত না করো, আমি মৌলভী সাহেব যদি মা বাবার খেদমত না করি, আমার আপনার কি অবস্থা হবে ওই হাসরের মাঠে, জানার দরকার আছে না নাই? এই বিষয়ে আমার আপনার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা হাদিস শরীফের মাধ্যমে বলে দিলেন। আলকামা নামের একজন সাহাবী ছিলেন, সে নামাজ পড়তো, রোজাও রাখতো, বেশি বেশি ইবাদত করতো, মা বাবার খেদমত করতো, কিন্তু ভালো মতন করতো না। কি মতন গো? আওয়াজ দেয় না। কি মতন গো? এটা কইলাম যে তাও কারণ আছে। কি আছে গো? কারণ আছে। আমরা তো একবারেই করি না, একবারেই। এই জন্য কইছি ভালো মতন করে নাই, করছে ভালো মতন করে নাই। আর না আমি আমনে যে একবারেই করি না, যে ভালো মতন করে নাই তার অবস্থাটা কতটুকু হয়েছে, আর আমি আমনে যে একবারে করি না আমার অবস্থা কি হবো, জানার দরকার আছে না নাই? আমার আপনার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আদরের উম্মতের দল রে, আলকামা নামের একজন সাহাবী ছিল, তার মওতের সময় হয়ে গেল, কিন্তু মওতের সময় সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা সে মওতের সময় পাঠ করতে পারে না। এবার স্ত্রী সাহেবা হয়রান পেরেশান, আমার স্বামী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যাবে, মওতের সাথে লড়াই করতেছে, যুদ্ধ করতেছেন, কিন্তু আমার স্বামী আলকামা বেচারা কালেমা পড়তে পারতেছেন না। তখন এই স্ত্রী সাহেবা হয়রান ও পেরেশান হইয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে খবর পাঠাইয়া দিলেন, আপনার ভালোবাসার একজন সাহাবী যার নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মওতের সময় হয়ে গেছে কিন্তু কালেমা পড়তে পারে না, রাহমাতুল লিল আলামিন। তখন তিনজন সাহাবাকে আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন, ও আমার ভালোবাসার সাহাবীরা রে, তোমরা আলকামার বাড়িতে গিয়া দেখো আলকামার কালেমা পড়তে পারে কি পারে না, আর কি হয়েছে তোমরা দেখো। আর যাইয়া তোমরা পাশে বইসা তোমরা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করো আর শাহাদাতাইন পড়ো, তার মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পাঠ করে করে শোনাও। তোমাদের জবানের থেকে শুনে শুনে আলকামা দুনিয়ার থেকে ওই কালেমাটা পড়ে পড়ে চিরবিদায় নিয়ে যাবে। সাহাবারা রাহমাতুল লিল আলামিনের হুকুম শোনার পর একবারে দৌড়াইছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে। ঘরের মাধ্যমে যখন পৌঁছিল, যাওয়ার পর এই সাহাবীরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসিয়া কালেমা তেলাওয়াত করে, কিন্তু আলকামা কোনো মুহূর্তেও পড়তে পারে না। এই সাহাবীরা আবার দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিনের দরওয়াজায় হাজির হয়েছেন। ও নবী গো, আপনার হুকুম অনুযায়ী আমরা সাহাবীরা আলকামার পাশে বইয়া শাহাদাতাইন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা তেলাওয়াত করছি, কিন্তু সাহাবী আলকামা এই কালেমা শোনার পরে তেলাওয়াত করতে পারে না। রাহমাতুল লিল আলামিন এবার বুঝা ভালাইছে, কি করছে গো? কথা কয় না গো, কি করছে? বুঝা ভালাইছে। কি কারণে? সে তো এ পুরা গোটা জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠিয়েছেন। সে আমাদের আপনার মতো ছোট্ট মোট্ট মানুষ না। নবীদের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাআলাই বহুত দিয়েছিলেন, বহুত
দিয়েছিলেন রহমাতুল লিল আলামিন বুঝা ফালাইছে এ নিশ্চয় মা বাবার খেদমত করে নাই। কি করে নাই? কথা কয় না, কি করে নাই? বুঝা ফালাইছে। এবার রহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ও আমার ভালোবাসার সাহাবীরা রে, এই আলকামার মা দুনিয়াতে জীবিত আছে কি নাই? এবার সাহাবীরা খবর নিয়ে দেখেন আলকামার মা তিনি দুনিয়ার মাধ্যমে জীবিত আছেন, চিরবিদায় নেন নাই। এই খবর দেওয়ার পর রহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে বললেন, ও সাহাবীরে, আলকামার মাকে বলো সে যেন আমার দরবারে উপস্থিত হয়, আর সে যদি না আসতে পারে আমি রহমাতুল লিল আলামিন তার দরওয়াজায় যাইয়া হাজির হব। এই খবরটা যখন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহু তাআলা আজমাইন ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী আলকামার মাকে দিলেন। আলকামার মা খবর শোনার পর সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও আদরের সাহাবীরা রে, রহমাতুল লিল আলামিন আমাকে ডেকেছে, আমি না যাইয়া তো পারি না, আমি না যাইয়া তো আমি পারি না, আমার যাওয়া লাগবে, আমি নিজেই যাব, রহমাতুল লিল আলামিনকে আমি কষ্ট দিব না। এই কথা বলি আলকামার মা তিনি কি করলেন, বুড়ি মা একটা লাঠির উপরে ভর দিয়া লাহে লাহে হেঁটে হেঁটে রহমাতুল লিল আলামিনের দরওয়াজায় হাজির হইয়া বললেন, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে ডেকেছেন? রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন ওই আম্মা আয়েশা, ওই আলকামার আম্মাকে বললেন, ও আলকামার আম্মা রে, হ্যাঁ আমি তোমাকে ডেকেছি। আলকামার মা বলেন, রহমাতুল লিল আলামিন কি উদ্দেশ্য নিয়ে আমাকে ডেকেছেন? আলকামার মাকে রহমাতুল লিল আলামিন উত্তর দিয়া বলেন, ও আলকামার মা রে, তোমার ছেলে আলকামার উপরে কি তুমি বেজার হয়েছো? আলকামার মা বলেন, হ্যাঁ আমি আলকামার উপরে বেজার হয়েছি। এবার রহমাতুল লিল আলামিন কি করলেন, সে আলকামার আম্মিকে প্রশ্ন করলেন, আলকামার আম্মি রে, তুমি তোমার ছেলে আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বলে, না গো হুজুর, আরো যদি কোনো হুকুম আছে আপনি করতে পারেন, কিন্তু আমি আমার ছেলে আলকামাকে মাফ করতে পারবো না। এই কথা শোনার পর রহমাতুল লিল আলামিন বারবার আলকামার আম্মিকে ডাক দিয়া বলে, আলকামার আম্মি রে, তুমি তোমার ছেলে আলকামাকে মাফ করে দাও। রহমাতুল লিল আলামিনের এর হুকুম শোনার পর আলকামার মা বলে, রহমাতুল লিল আলামিন আমি আমার ছেলে আলকামাকে মাফ করতে পারবো না। রহমাতুল লিল আলামিন যখন বারবার বলেন, আলকামার আম্মি একটাই উত্তর দেন। এবার রহমাতুল লিল আলামিন জানবার চেষ্টা করলেন কি কারণে তুমি মাফ করবা না। এবার সাহাবায়ে কেরাম ওই আলকামার মা তিনি ডাক দিয়া বলেন, রহমাতুল লিল আলামিন আমি যখন দুনিয়ার মাধ্যমে ছিলাম, আমি যখন যুবতী ছিলাম, আমার এই পেটের মাধ্যমে আলকামা গর্ভের মাধ্যমে ছিল, 10 মাস আমি খাইতে পারি নাই, উঠতে পারি নাই। ও নজওয়ান ভাই, ও আমার কলিজার টুকরা আদরের মা বোনেরা, আলকামার মা কেন্দে কেন্দে রহমাতুল লিল আলামিনকে বলতেছেন, ও রহমাতুল লিল আলামিন আমি আলকামাকে এই জন্য মাফ করব না, আলকামাকে আমি 10 মাস 10 দিন গর্ভের মাধ্যমে রেখেছিলাম, যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পর আলকামাকে আমি সুন্দর করে লালন পালন করেছি, কোন বস্তুর আমি কষ্ট দেই নাই, সুন্দরভাবে লালন পালন করলাম। যখন জওয়ান হইল, জওয়ান হওয়ার পর আমি আমার ছেলে আলকামাকে আমি একটা বিবাহ করাইয়া দিলাম। বিবাহ করানোর পর এই আলকামা শুধুমাত্র বইয়ের কথা শুনে, আমি মার কথা শুনে না। এই কথা বলে আলকামার মা রহমাতুল লিল আলামিনের সামনে 2 চোখের পানি জড়াইয়া হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। যুবক ভাই আমার, এবার রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম রে, তোমরা যাও ওই পাহাড়ের দিকে খুঁড়ে খুঁটে এনে অমুক একটা ময়দানে জমা করে দাও। এবার রহমাতুল লিল আলামিনের এই কথা শোনার পর আলকামার মা 2 চোখের পানি জড়াইয়া বলেন, ও রহমাতুল লিল আলামিন খড়ি দিয়া কি করবেন? এবার রহমাতুল লিল আলামিন আলকামার মাকে বলতেছেন, ও আলকামার মা রে, তুমি যদি তোমার ছেলে আলকামাকে মাফ না করো,
আমি এই খড়ির মাধ্যমে আগুন লাগাইয়া তোমার ছেলেকে জ্বালাইয়া দিব। এই কথা শোনার পর আলকামার মা রহমাতুল লিল আলামিনকে বলেন, ও রহমাতুল লিল আলামিন, আপনি কি হাসা করে আমার ছেলেকে আগুনের মাধ্যমে পুড়ে দিবেন? এবার রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আলকামার মা রে, তুমি এই দুনিয়ার সাধারণ আগুন দেখে তুমি ভয় করতেছো, আর তুমি মা হইয়া যদি তোমার ছেলে আলকামাকে মাফ না করো, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনের মাধ্যমে তোমার ছেলেকে পুরাবে। যে জাহান্নামের মাধ্যমে এত ভয়ানক আযাব আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। বলেন ঠিক কিনা? ও আমার নওজোয়ান ভাই, ও আমার মুরব্বী বাবারা, ও আমার কলিজার টুকরা আদরের মা বোনেরা, মা বাবার এতটুক পাওয়ার, মা বাবা যদি মাফ না করে আমার মহান আল্লাহ রব্বুল আলামিনও মাফ করে না। বলেন ঠিক কিনা? এই কথা শোনার পর মা তো মাই হয়। যুবক ভাই আমার, ছেলে সন্তান যত বড় মুসিবতে হোক, যত বড় কলিজার মাধ্যমে আঘাত দেয়, ছেলে সন্তান যখন মা বাবার কাছে হাউমাউ করে কান্না করে মাফ চায়, তখন মা বাবা মাফ না দিয়া পারে না। বলেন ঠিক কিনা? চিল্লাইয়া বলেন ঠিক কিনা? এবার আলকামার মা রহমাতুল লিল আলামিনকে বললেন, ও রহমাতুল লিল আলামিন, আমার ছেলে আলকামাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। এই কথা শোনার পর রহমাতুল লিল আলামিন এবার সাহাবায়ে কেরামকে বলতেছেন, এবার আলকামার বাড়ি গিয়া দেখো আলকামা কালেমা পড়তে পারে কি পারে না। এবার সাহাবায়ে কেরামগণ দৌড়াইয়া যাইয়া দেখে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে পড়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামকে সুন্দর করে গোসল দেওয়ার পর, কাফন পিন্দানোর পর, জানাজা করানোর পর, দাফন করানোর পর, এবার সাহাবায়ে কেরামদেরকে রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলতেছেন, ও আমার আদরের সাহাবীরা রে, তোমরা আজকে বাস্তব প্রমাণ। আলকামাকে দেখলা, আলকামা 5 বেলার নামাজ পড়তো, রোজাও রাখতো, যাকাত দিত, হজ করতো, কিন্তু সে মা বাবার খেদমত পুরাপুরি ভাবে করতো না। যার কারণে আমার মাওলা তার উপরে বেজার হইয়া ওই মওতের সময় কালেমা থেকে মাহরুম করেছিলেন। বলে ঠিক কিনা? সেই কারণে আমার মায়ার নবী সাহাবাকে ডাক দিয়া বললেন, দুনিয়ার মাধ্যমে যত ধরনের ইবাদত করো, মা বাবার কলিজার মাধ্যমে যদি আঘাত দাও, তোমার জন্য জান্নাত নির্দিষ্ট হয়ে যাবে না। বলেন ঠিক কিনা? তোমাকে জাহান্নামের মাধ্যমে যাইতে হবে। আর যদি মা বাবাকে যদি তুমি 5 বেলার নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য যদি সুন্দরভাবে দোয়া করে যদি মা বাবার খেদমতটা করতে পারো, আমার মাওলা তোমার জন্য রাজি ও খুশি হইয়া সুন্দর একটা জান্নাত দান করবেন। বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আর একটু আলোচনা রয়ে গেছে, 5টা মিনিট কমুগু বাবারা, বাবারা শুনবেন কমুগু। আচ্ছা, সময় কয়টা বাজে? আচ্ছা বাবারা, কথা বহুত আছে, কিন্তু সময়ের দিকে লক্ষ্য করিয়া আমার মুখ্য অতিথি সাহেব এখানে উপস্থিত হয়েছেন, বললে বহুত বলা যাবে, কিন্তু কথা হয়েছে কি, সময়েরও একটা কথা আছে। আমরা হারা রাত সভা হই না, যদি ফজর না ভরি, ওই সবার কোনো দাম আছে? বাবারা একটু আওয়াজ দেখো না, আছে গো? নাই। লাস্টে 2 মিনিটে একটা মেসেজ দিবার চাই। আমার আপনার মা বলি, আমার জন্য, আপনার জন্য, আমাঙ্গরে যারা আমরা বিয়া করছি, খাস করে যারা বিয়া করছেন তারা শুনে, তাগরে স্ত্রীরা তাগরে খেদমত করতে চায় না। কি করতে চায় না? এই রিপোর্টটা আইছে। সেই কারণে আমি আদরের মা বোনদেরকে মিঠা সুরে একটা কথা বলতে চাই। আদরের মা বোনেরা, আপনাদের জন্য আমার আপনার মায়ের নবী চমৎকার একটা হাদিস বললেন। ও আমার আদরের মা বোনেরা, তোমরা জানতা তোমার স্বামী বেচারার কতটুক মর্যাদা, তো তোমরা নিজেরা কি করতা? ওই স্বামী বেচারার পায়ের মাধ্যমে যে ধুলা বালু লেগে থাকে, সেগুলা গাল দিয়া সাফ করতা। বলেন ঠিক কিনা?
এই কথা মায়ার নবী হাদিসের মাধ্যমে স্পষ্ট করে বলে দিলেন। আবার বলে দিলেন দ্বিতীয় হাদিস শরীফের মাধ্যমে, ও আমার আদরের মা বোনেরা, তোমরা যদি 5 বেলার নামাজ পড়তে পারো, রমজান মাসে রোজা রাখতে পারো, আর যদি স্বামীর তুমি খেদমত করতে পারো, শ্বশুর শাশুড়ির যদি তুমি খেদমত করতে পারো, আমার মাওলা রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর একটা সুযোগ দিবেন। জান্নাতের 8টা দরওয়াজা থেকে যে দরওয়াজাতে তুমি যাইতে চাবা, আমার আল্লাহ রব্বুল আলামিন এই সুযোগ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, স্ত্রী করে স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা বাবা শ্বশুর শাশুড়ির যে খেদমত করব দরকার আছে না নাই? এইটুকু বলে আমি শেষ করলাম। আর যে বক্তা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে তাকে আমি একটা কথা অনুরোধ করে বলে দিব যে বর্তমান জামানায় আমাদের মা বোনেরা যে ফাংশনে যায়, আঙ্গুরে বাই করে জন্য ফ্যাশন করে না গো, মেকআপ লাগায় বাহিরে মানুষের জন্য। এটা কতটুক সঠিক এটা আমার মামাজি আপনাদেরকে বলে দিবেন, আমার বড় হুজুর আপনাদেরকে বলে দিবেন, আপনারা শুনবেন। ঠিক আছে? তো আমি ধরাইয়া দিছি, মনে থাকবো, আমার সাথে ভালো করবো। আমি সকলের কাছে একটু দোয়া চাই, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। বলেন আমিন। এখন লাস্ট পর্যন্ত সবাই আপনারা বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না হাত উঠান তো? কারা কারা শুনবেন হাত উঠান তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাবারা একটু আগে আসেন, অল্প আগে বসেন, আগে আসেন। আমি এই কষ্টটা মামাজিকে দিবার চাই না, অল্প খালি জায়গাটা পুরা করে বসেন, আগে আসেন। বাবারা পায়ে ধরে বলি, অল্প আগে আইসা খালি জায়গাটা পুরা করে যদি বসেন, আমাদের মুখ্য অতিথি সাহেব আপনাদেরকে মিঠা সুরে সুন্দর করে বয়ান করে শোনাবে। বাবারা হাল্লা চিল্লা না করে সুন্দর করে অল্প আগে আইয়া যান। তাকবীর দিতে দিতে আইগান ভাই, ইমানের পাওয়ার দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আগে আসেন, তাকবীর দিতে দিতে লিল্লাহে তাকবীর। পাশে মুরব্বি